গরু, কুরবানি কি সবার উপর ফরজ? আমাদের উপরেও কি দিতে হবে? মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছো তারিক। আসো, বসো বসো, আজকে এই গুরুত্বপূর্ণ মাসালাটা জেনে নিই। উস্তাদ, আমি শুনেছি কুরবানি নাকি শুধু বড় লোকদের জন্য। এটা কি সত্যি? কুরবানি আসলে তার উপর ওয়াজিব যে মুসলিম, বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং সাহাবে নিসাবদ, মানে যার কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে। উস্তাদ, সাহেবে নিসাব মানে কি? এটা কতটুকু টাকা? সাহেবে নিসাব মানে যার কাছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ আছে এবং সেটা তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। উস্তাদ, এই সম্পদ কি শুধু ঈদের দিনে থাকতে হবে নাকি সারা বছর থাকতে হবে? খুব চমৎকার প্রশ্ন সারা। শুধু কুরবানির নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ 10, 11 ও 12 জিলহজ, এই 3 দিনের যে কোনো একদিন সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে ছোট বাচ্চাদের উপর কুরবানি লাগবে না? আমার উপর লাগবে না? হ্যাঁ তারিক, যে বালেগ নয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়নি তার উপর কুরবানি ওয়াজিব নয়। তোমাকে এখনো ভাবতে হবে না। উস্তাদ, মেয়েদের উপরেও কি কুরবানি ওয়াজিব? অনেকে বলে মেয়েদের লাগে না। এটা ভুল ধারণা সারা। নারী পুরুষ জনগণের উপরেই কুরবানি ওয়াজিব, শর্ত একটাই, সে মুসলিম, বালেগ এবং সাহেবে নিসাব হতে হবে। আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থ তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। উস্তাদ, কুরবানি না দিলে কি গুনাহ হবে? যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ না দেয়, হাদিসে এসেছে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এটি রাসূলুল্লাহের কঠোর সতর্কবাণী। সুবহানাল্লাহ, তাহলে কুরবানি কত বড় ইবাদত, আমাদের আব্বুকে বলতে হবে। কুরবানির মূল ইতিহাস জানো? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে রাজি হয়েছিলেন। আল্লাহ তার আনুগত্যে খুশি হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। আর এই মহান স্মৃতিকে জীবিত রাখতেই প্রতি বছর কুরবানি দেওয়া হয়। কুরবানির পশু 3 ধরনের: ছাগল বা ভেড়া একা একজনের জন্য, গরু বা মহিষে 7 জন পর্যন্ত, আর উটেও 7 জন। উস্তাদ, তাহলে একটা গরুতে 7 জন মিলে দিলে সবার কুরবানি হয়ে যাবে? সবার আলাদা আলাদা লাগবে না? হ্যাঁ, একদম ঠিক। একটি গরু বা মহিষে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। শর্ত সবার নিয়ত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। উস্তাদ, কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হয়? গরিবদের কতটুকু দিতে হবে? কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। কুরবানির সবচেয়ে বড় সৌন্দর্য হল এটি শুধু ইবাদত নয়, এটি সমাজের গরিব মানুষগুলোর